কিরে আমি সারাদিন বন্ধ কাম করতেছি আর তুই কই রাজগা গাড়ি লিয়া আমার লগে তো ভারত একটু কাম করতে কেরে কামলা লইছো না? কামলারে কামলাতেছ না, আমি কাম করতাম কেরে? কামলা তো লইছি ওই কামলা তো কামলার কামই করবো। তুই যদি একটু কাজ করতে কামটা একটু আগাই লইলে না আর নিজের কাম নিজে করতে দুষ কি? আমি কোনো কাম করতাম না, আমার অনেক কাম করে লইছে। কাম করতে গেলে আমি মরলে পরে বুঝবি অন্ত বাপের উঠে লাগাইতেছ না, এর লাগিয়ে ভাল লাগতেছে না। ওই যে সর, তোমার প্রতিদিন বকবকানি আর ভাল লাগে না। আমার বক গানি ভাল লাগতো করে বন্ধুরা লগে গিয়ে আড্ডা দিবি, এইটা তোর ভালো লাগে। কিরে কাম শেষ হইব কোন সময়? তোরা যদি আমার লগে একটু লাগ দে তাহলে তো আরো আগেই কাম শেষ হয়ে যাইতো। আমরা যদি কাম করি তোরা কামলা লইছি কে লাগিয়া? না বন্ধু, ওই যে একলা একলা কাম করতেছি তো এই কারণে কইছিলাম কাম শেষের দিকে। কাম শেষ হলে বাড়িতে যা, বাড়িতে একটু কাম আছে। এমনি ঘুরে ঘুরে আর কয়দিন খাইবে, বাপের লগে একটু কাম করতারস না? এই আমার দিকে কি তোর কামলা মনে হরে? আমার বাপের টিয়া আছে, আমি ঘুরবাম। তোর বাপের টিয়া নাই, তুই কামলা দেখিয়া? হ, আমার বাপের টেহা নাই দিকে তো আমি কাম করতাছি। আজকে টেহা নাই দিকে কাম হরে দিকে তুইও আমারে কথা শুনাস, সমস্যা নাই, কথা শুনা। হয়েছে কাম মর, কত জ্ঞান দিস না আমারে তুই। আমার যদি টিয়া পয়সায় থাকতো তাইলে কি আর বন্ধুর বাড়িতে কাম দিতে আয়? কিরে বন্ধু, তোরে কয়টা ফোন দিছি বেটা, এতক্ষণ লাগে তোর আইতে? আর বেটা কইস না যে বাপের লগে উড়া দুরা ঝগড়া হয়েছে। বাপের লগে প্রতিদিন ঝগড়া তো আমারও হয়, তারে কি হয়েছে? আরে বাপের লগে ঝগড়া তো মানতাম, রাস্তায় আমার রিয়াদের লগে দেখা হয়েছিল, হ্যাঁ আমার জ্ঞান দেয়। আচ্ছা বাদ দে, তুই যে মেয়েটারে পছন্দ করস এটা একটু পরে স্কুলতে পারি। তাহলে ধীরে তো শেষ করে তাড়াতাড়ি গাড়িটা ঘুরা স্কুলের সামনে যাই। কিরে দান দল হস? ধান সব দলা হয়ে গেছে গা। এই ইয়াবে কইছিন বাড়িতে নাকি একটু কাম আছে। কাম আছেন তো খাওয়া দাওয়ার কামটা শেষ কর, করে পরে এই কামটা কর। বাড়ির কামটা তো আমার ভূতেই করতে রে, দেখ না এ নবাবের মতো ঘুরতো জায়গা। হ, আমি দেখছি মোটরসাইকেল দিয়ে ঘুরতে গেছে গা। এই বয়সে আমরা কাম হইরে মরতাছি আর আমনে সেরা কত আরামে ঘুরে বন্ধু বান্ধব লইয়া। ঘুরতো না আমার ভূতেরও তো কোনোদিন অভাব বুঝতে দেয়নি। আমি কত কষ্ট করিয়া এই বাড়ি ঘর করছি, অভাব যে কি জিনিস এটা আমি জানি। শুনবো একদিন আমি মরলে পরে। অন্য কই রে তোরা, তোরা তাক, আমি আইতেছি, রেডিও তাক, আমি আইতেছি। রে তুই কই যাস? যাইতেছি বন্ধু বান্ধবের লগে একটু কাজ আছে, এক জায়গায় যাইতে হইব। ডাক্তারে যাওয়াইতাছি। জ্বালা আটকে দা, যা আটকে দা, বন্ধু বান্ধব দেখা হবে গা। যা গাড়ি চাবি লাগিয়ে যাও, তাহলে যাম কেমনে? গাড়ি চাবি দাও আমার। এই গাড়িটা আমার টেয়ার কিনা, তুই নিজে যেদিন উপার্জন করিয়া গাড়ি কিনতে পারবি এই দিনই তুই গাড়ি দৌড়াইবি, এর আগে না। রাখতে দা। আব্বা তুমি এটা কি কইলা? এটা তোমার টিয়া মানে আমার টিয়া? বাপে কি ভূতের গাড়ি কিনে দে না? হ্যাঁ কিনে দে। আজকে তুই গাড়ি ছাড়া বন্ধু বান্ধবের লোকে গিয়া দেখ তোর কিরম মূল্য দেয়। গাড়ি ছাড়া যাইতাম মানে? আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের গাড়ি আছে, আমার গাড়ি ছাড়া গেলে মান সম্মান থাকবো? হায় রে মান সম্মান, তোর জন্য তুই মান সম্মান, তাহলে মানুষের কাম কর, কাম করিয়া টেহা জমায়া তারপর তুই গিয়া গাড়ি কিন। আবার তুমি কি আমার অপমান করতেছ? যাও, ওই গাড়ি আমি চালাইতাম না। যা গিয়া দেখ বাইরের দুনিয়াটা কতটুকু সহজ। যতক্ষণ তোর কাছে টাকা আছে অতক্ষণ তোর বন্ধু বান্ধব তোর লাগে ভালো আছে, টাকা থাকবে না বন্ধু বান্ধব থাকবে না। যা। আমার বন্ধু বান্ধব সবার মতন না, যাও, এই গাড়ি চালাইতাম না, আমার বন্ধু বান্ধবের গাড়ি আছে, ওই গাড়ি চালামুন। যা 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 দেখ গা, বন্ধু বান্ধবে যে তোর কত মূল্য দে আজকে বুঝবে। যা। দেখবাম রে বাপে কয়দিন গাড়ি আটকে লাগতে রে। বন্ধু কই আছস? তোরা থাক, আমি আইতাছি। তোর গাড়ি আছে, আমার তো লই যাইতে পারো একসাথে, সমস্যা নেই। বন্ধু রে, আবার তো গাড়ি চাবি টাবি লিয়ে গেছে গা, আমি তোরা গাড়ি দিয়ে যাম কেন? আর আমার লগে টিয়া বুঝো নাই, টিয়া বুঝো দিছে না। তুই যদি গাড়ি না আনতে পারস তাহলে তোর যাওয়া দরকার নাই, আমরা যাইতেছি, ফোন রাখ। হ্যালো হ্যালো,
হ্যালো হ্যালো দেখছিস নি রে? আচ্ছা গাড়ি আর টেহা না গিয়ে দেখি বন্ধু মানুষ সব কল ফোন কাটতে দে। আচ্ছা হাসানের তো একটা গাড়ি আছে, হাসানের একটা ফোন দিই। হ্যালো হাসান। হ্যালো বন্ধু, কই তুই? বন্ধু আমার বাপে তো আমার গাড়ি আটকে লাইছে, তোর গাড়ি দিয়ে যেমন লাগবো, আমার গাড়ি টাড়ি তোর আনতাম না। তুই যদি তোর গাড়ি না আনতারস তে তোর আউন লাগতো না, আমরাই জায়গা। বন্ধু তুই আজ এই কথা কইতেছস, একদিনই তো আমার গাড়ি আটকাইছে দেখছস। যা বাপে আমার গাড়ি আটকাইছে দেখিয়া বন্ধু মানুষ আমার লগে এরকম করতেছে। রিয়াদ না এনো, রিয়াদের দ্বারা যা একটু দেখি আই। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কিরে বন্ধু তুই, হেই তুই আয়া নব রেসস কে লাগিয়া? বন্ধু রে আজ মানুষ চিন্তা আমি ভুল করছি। কেরে বন্ধু কি হয়েছে তোর? এমনি আয়া বই রেসস অসহায়ের মতো। আজকে আমার বাপে গাড়িটা আটকে আনছে, এক বন্ধুরে ফোন দিছি, হ্যাঁ করতেছে গাড়ি না আনতে না যাইতাম। হ্যাঁ না না করলে না করছি। হাসান তো আমরা ছোটবেলাতে বন্ধু ছিল, হ্যাঁ আজকে আমার ফোনটা কেটে দিল। আজকে আমি বুঝতে পারছি আজকে আমার গাড়ি নাই, টিয়া পয়সা নাই, বন্ধু মানুষ আজকে আমার চিনে না। বন্ধু আসলে দুনিয়াটা এরকম হই, যতদিন তোর গাড়ি আছে টিহা পয়সা আছে অতদিনই তোর বন্ধু বান্ধব আছে। গাড়ি নাই টিয়া পয়সা নাই, দেখবে বন্ধু বান্ধব নাই। সব বন্ধু বান্ধব আবার এক না, কিছু কিছু বন্ধু বান্ধব আছে তারা দেখবে তোর লাগে জীবন দেয়া দিব। আর তুই যারার লগে বন্ধুত্ব করছস সবগুলো হচ্ছে স্বার্থের বন্ধু, একটাও আত্মার বন্ধু না। বন্ধুত্ব অর্থ দিয়া হয় না, বন্ধুত্ব হয় আত্মার থেকে। এই যে তুই আমি আমরা তো ছোটবেলা এক লগে স্কুলে ভর্তি হয়েছিলাম, কপালের ফেরে ফেরে আমি আর পড়াশোনা করতেছি না, অভাবের তারাই মানুষের কাম কাজ করে এখন চলি। তুইও আমারে মূল্য দিতে না, এখন তুই অবশ্য বুঝতেছস যে বন্ধুত্ব জিনিসটা কি। এখন তুই রাস্তা থেকে নামে আয়া আমার দ্বারা বয়ে রইছস। আমিও তোর মতো একটা গাড়ি মারি কিনতে পারতাম যদি বাড়িতে চিল্লা চিল্লি করতাম, কিন্তু সংসারের হাল ধরছি তো গাড়ি মারি চিন্তা মাথার মধ্যে নিছি না। সবার আগে নিজের সংসার, তারপর হইছে বন্ধু বান্ধব। জীবনে চলতে গেলে বন্ধু বান্ধব লাগে, কিন্তু এরকম মানুষের লগে বন্ধুত্ব করবে যারা কোনোদিন তোর অভাব দেখে তোরে ছাইরে যাইতো না। ওরে বন্ধু আজকে বুঝতে পারছি, এই যে বাপে যে বুঝাইতো, বাপ মা যে বুঝাইতো, এই যে বন্ধু মানুষের কত চলিস না, অত ব্যয়বহুল খরচ করিস না, আজকে বুঝতে পারলাম। বন্ধু বাপের থাকলে যে ফুটানি দেখাইতে হইব এটা কোনো কথা না। বাপের যা আছে তার ধরে রেখে নিজে ইনকাম করে আরো বাড়ায়া তারপরে ফুটানি দেখাইতে পারলে এটা হচ্ছে আসল মানুষ। তুই যে বন্ধু বান্ধবের লগে চলস, এরা চলেই মা বাপের জুলুম হইরে। তুই যদি এর সাথে চলস তাহলে তুই কি শিক্ষা পাইবি? তুইও তো তোর মা বাপের জুলুম করে চলতেছস। ওরে বন্ধু তুই যে কথাটি পিছনে আজকে মাথা দিয়েছে, আজকের থেকে বালার টিয়া চলাম, বাপ মার কথা শুনাম, বাপ মার লগে যতটুকু কাজ কাম পারি হেল্প করাম, নিজে কাজ কাম করাম। আর তুই যে বন্ধু কথাটি কইছস এটা খুব কামে লাগছে, আমার আমার মনটা ধরছি, এই যে বন্ধু ভালো লাগছে। হাসান যাইতাছে তোর বন্ধু মোটরসাইকেল দেখ, তোরে আজকে দেখে না দেখছস? ওরে বন্ধু এই বন্ধু মানুষের স্বার্থপর, অনেকে চিনলাম। আচ্ছা যাই হোক, তুই এক কাম কর, বাড়ির যা, যায়া চাচার কাছে একটু মাপ টাপ চা, আর সুন্দর হয়ে কাম কাজ করিস, ভালো হয়ে চলিস। আমার আবার কাম আছে, কত কাম হতে হবে। যা বন্ধু, হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধু যা, ঠিক আছে, যা কাম করে যায়। আচ্ছা বন্ধু। মানুষের মধ্যে ভালোবাসায় যে সম্পর্ক তৈরি হয় তার নাম বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের মধ্যে যদি স্বার্থ থাকে তাহলে কখনোই সেখানে ভালোবাসা থাকতে পারে না। মনে রাখবেন, অর্থ দিয়ে নয়, প্রকৃত ভালোবাসা তৈরি হয় আত্মা থেকে।